তোর অভিজ্ঞতাটা কেমন লাগলো এটা? ভয়ঙ্কর হ্যাঁ, অনেক ভয়ঙ্কর। আমার তো এখান থেকে বুক ধরপড় করতেছিল যে ওই লোকটা এদিকে মানে বাতাস ওদিকে টেনে নিয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছিল না, মানে কন্ট্রোল এটা আমার ওইখান থেকে তার মানে আমরা হচ্ছে কক্সবাজারের সালসা বিচ বলে এই জায়গাটার মধ্যে আসলে প্যারাসেলিং করানো হয়। তো একটু আগে হচ্ছে ওই যে এখানে একটা বোট দেখতে পাচ্ছেন, ওই যে বোটটা, তো এখানে হচ্ছে আপনার প্যারাসেলিংয়ের জন্য আপনার এই বোটটা নামানো হয়েছে। এই জায়গার মধ্যে কোনো এক ভাই মনে হয় প্যারাসেলিংয়ের জন্য আসছে, মানে সে এখন আকাশে উড়বে। আপনাদেরকে এই জিনিসটা একটু দেখানোর সুযোগ করে দিব। এই যে ইয়েটা উঠে গেছে, মানে প্যারাসেলিং করতে হলে আপনার মানুষ প্রায় 7-8 জন মানুষের মতো লাগে। এই যে এক ভাই উঠতেছে, আর আপনার যে স্পিড বোটে আছে স্পিড বোটের এখানে মানুষ 2 জন, আর এখানে 4-5 জন মানুষ অ্যাসিস্ট করতেছে প্যারাসেলিংয়ের জন্য। অনেক দূর থেকে আপনার হচ্ছে এখান থেকে আপনার বোটটা হচ্ছে ওই মার্চ সমুদ্রের মধ্যে, উত্তাল ঢেউর মধ্যে আপনার এই কাজটা ওনারা সম্পাদন করে। ওনারা বাতাসের মানে ব্যাগটা আসলে পর্যবেক্ষণ করতেছে, মানে বিপরীত মুখ থেকে বা বিপরীত পাশ থেকে আসলে ওনারা মানে উড়ানোর চেষ্টা করবে। তো আসলে কষ্ট আসে, মানে মানে কষ্ট আছে এই জন্যই, কারণ এই জন্যই টাকা পয়সাও একটু বেশি নেয় প্যারাসেলিংয়ের জন্য। এই যে স্পিড বোটটা আসলে রানিং করে দিছে এখন। এই যে উঠে গেল। এর একটা সাহসের পরিচয় দেওয়া লাগে, মানে আপনার অনেক সাহস না থাকলে আসলে সম্ভব না। মানে 5-6 জন মানুষের মানে কষ্টের পরে তারপর একটা মানুষ আকাশে উড্ডয়ন করে। এই যে প্যারাসেলিংয়ের মধ্যে উঠে গেছে, মাঝ সমুদ্রে নিয়ে যাচ্ছে এই বাইকে। এখানে আপনার সেফটি বলতে আসলে কোনো কিছু থাকে না, সাগরের মধ্যেই ফালাই দিবে আশা করি। কারণ মানে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ প্রসেসটা দেখাই যে কতক্ষণ থাকে, আমি জানি না আসলে কত টাকা লাগে। তো বাতাসের বিপরীতমুখী হয়ে তারপর হচ্ছে এই মানুষটা উড্ডয়ন করলো আকাশের দিকে। এই জায়গার মধ্যে আমার মতো এরকম দর্শক সারিতে অনেক মানুষ এখানে দাঁড়ায় আছেন, আর এই ভাইয়েরা আসলে হচ্ছে প্যারাসিলিং উড্ডয়ন করার জন্য মানে সহযোগী ওনারা। মানে জিনিসটা আসলে খুবই ভালো যে একটা মানুষ আকাশের মধ্যে উঠতেছে, মানে তবে অবশ্যই যারা প্যারাসেলিং করবেন তাদের সাহস থাকতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে সাহসের সাথে সাথে সাঁতার জানা আমার মনে হয় অত্যাবশ্যক। কারণ আপনি যদি সাঁতার না জানেন, কারণ পরবর্তীতে যখন আপনারা এটা উড্ডয়ন করে মানে সাগর থেকে মানে একদম পাড়ের দিকে নিয়ে আসবে, তখন আপনি যদি সাঁতার না জানেন তাহলে আপনার যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। কারণ তারা তো আসলে একদম ইয়াতে এনে নামাই দিবে না, মানে মাটিতে ফালাবে না। মাটিতে যদি ফালাই দেয় তাহলে তো আপনি মারাই যাবেন। তো আমার মনে হয় এই জিনিসটা যখন ল্যান্ড করবে তখন এটা আপনার সমুদ্রের মধ্যেই ফালাই দিবে। তো আপনি যদি সাঁতার জানেন তাহলে খুব ভালো, মানে সাঁতার জানা মাস্ট। আর সাহস না থাকলে আসলে হবে না। যে কোনো সতর্কবাণী দিচ্ছে তারা, কারণ আপনার মানুষটা আসলে অনেক উপরে উঠে গেছে। কারণ আমি আপনাদেরকে দেখাই এটা আসলে ভয়ঙ্কর বা কোনো কিছু আছে কি না। এখানে মাইক দিয়ে আপনার হচ্ছে কিছু একটা জানাচ্ছে। এখন মানে ওনারা আসলে সমুদ্র থেকে ঘুরাই নিয়ে আসছে, এখন কীভাবে ল্যান্ড করাবে এই জিনিসটার প্রসেসটা আসলে তারা জানান দিচ্ছে। আর কেউ কেউ
বলতে আমি শুনছি যে যাদের হার্টের আসলে দুর্বল, মানে হার্ট দুর্বল, তারা যেন আপনার এগুলোতে না ওঠে। অবশ্যই সাহস লাগবে, সাহস ছাড়া আসলে আপনি প্যারাসিলিংয়ে উঠতে পারবেন না। এই জায়গার মধ্যে দেখেন 2 4 6 জন 7 জন 8 9 জন 9 জন মানুষ আপনার এই প্যারাসিলিংয়ের মানে কাজটা সম্পাদন করতেছে। তারা সবাই আসলে খুবই সতর্কতার সাথে আপনার এই জিনিসটা বা এই বিনোদনটা দেওয়ার জন্য তারা প্রস্তুত। আমি জানি না আসলে প্যারাসিলিংয়ের জন্য আসলে কত টাকা নেয়, মিনিমাম 2-3 হাজার টাকা তো নিবি। আই হোপ এই যে আস্তে আস্তে ল্যান্ড করতেছে সমুদ্রের মধ্যে, যে জায়গার মধ্যে একটু পানির গভীরতা একটু বেশি আছে ওই জায়গার মধ্যে। এই যে নেমে গেল। আবার 4-5 জন মানুষ ওই মানুষটাকে সেফ করে মানে পাড়ে নিয়ে আসার জন্য অলরেডি নেমে গেছে। তো এই জন্যই আসলে আপনার সাঁতার জানাটা আসলে খুবই জরুরি। মানে সেফলি আলহামদুলিল্লাহ ওই ভাইয়া ল্যান্ড করছে সমুদ্রের মাঝখানে। তবে এই জিনিসটা অনেক রিস্ক। আমার মনে হচ্ছিল যে আপনিও হ্যাঁ, তো একবার তোর অভিজ্ঞতাটা কেমন লাগলো এটা? ভয়ঙ্কর রোমহর্ষকর। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর। আমার তো এখান থেকে বুক ধরপড় করতেছিল যে ওই লোকটা এদিকে মানে বাতাস ওদিকে টেনে নিয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছিল না, মানে কন্ট্রোল এটা আমার নিজ ওইখান থেকে তার মানে তার ফিলিংসটা কেমন হয়? হ্যাঁ, এটা একটা অ্যাডভেঞ্চার। আমি বলি কি, মানে এই জায়গার মধ্যে মানে সাহসের সাথে দুঃসাহস না থাকলে আসলে আপনি প্যারাসেলিং করতে পারবেন না। কারণ এই জায়গার মধ্যে সাহসটা আসলে সবচেয়ে বড় মেন একটা বিষয়। দেখ আলহামদুলিল্লাহ এই ভাই আসলে প্যারাসেলিংয়ে আসলে অংশগ্রহণ করছিল। হ্যাঁ, দিতে পারে। ভাল লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। এখান থেকে আমার মানে গা কাঁপতেছিল, বুক কাঁপতেছিল যে কি হচ্ছে আল্লাহ ও কি তোর যদি গা আর বুক যদি কাঁপে তাইলে তো আসলে অনেক মানে ভয় পাবি। ভাইয়া প্যারাসেলিং করার জন্য কত টাকা লাগে? 2000? আচ্ছা, প্যারাসেলিং করতে হলে আপনাকে 2000 টাকার মতো গুনতে হবে। আর এই যে হচ্ছে ভাইয়ারা যারা আপনার প্যারাসেলিং করে নিয়ে আসছে, ওই প্যারাসুটটা নিয়ে আসতেছে। যাই হোক, এটাই ছিল আসলে প্যারাসেলিংয়ের দৃশ্য। 2000 টাকার বিনিময়ে আপনি মানে একটা সুন্দর একটা অ্যাডভেঞ্চার করতে পারবেন। অবশ্যই সাহস, তারপর হচ্ছে হার্টে কোনো সমস্যা থাকা যাবে না, আর আপনার হচ্ছে সাঁতার জানা লাগবে মাস্ট।